আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুমন প্ল্যাটফর্মে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমাদের হচ্ছে ক্লাস 9 বিজ্ঞান বইয়ের কত চ্যাপ্টার 5, এটার হচ্ছে পর্ব 32, অর্থাৎ এই 32 নম্বর পর্বে আমরা আলোচনা করতে চেয়েছিলাম কি প্রকৃতিতে পর্যাপ্ততা নিয়ে। এই যে এই 12 নম্বর টপিক, অর্থাৎ তোমাদের বইয়ের যেই মেবি এটা প্রায় হচ্ছে 93, অর্থাৎ পেজ নাম্বার 93 এর ভাবনার খোরাক যেটা আছে, তো সেইটা নিয়ে একটু আলোচনা করেই প্রকৃতিতে পর্যাপ্ততা এই টপিকটা একটু বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে, তো চলো আমরা একটু শুরু করি। তাহলে কথা হচ্ছে যে প্রকৃতিতে কপারের দুটি আইসোটোপ হচ্ছে কপার, একটু খেয়াল করে দেখো কি লেখা আছে, কপার 63, আর কি লেখা আছে কপার 65। তাহলে এই দুইটা আমার আইসোটোপ দেওয়া আছে এবং আর কি দেওয়া আছে, এদের গড় আপেক্ষিক পারমাণবিক ভর দেওয়া আছে 63.5। এখন বলেছে যে তুমি কি এই দুইটা কপার 63 এবং কপার 65 এর প্রকৃতিতে প্রাপ্ত শতকরা পরিমাণটাকে নির্ণয় করতে পারবে। এখন কতটা হবে? হ্যাঁ, অবশ্যই পারবো। উত্তরটা কি হবে? ইয়েস, আমি অবশ্যই পারবো। তাহলে সেটা কিভাবে, চলো আমি একটু শেখানোর চেষ্টা করি। তাহলে ফার্স্টে আমরা গত যে ক্লাসটা ছিল, সেই গত ক্লাসে আমরা শিখেছিলাম কি শিখেছিলাম বলো তো? এম। এম মানে কি ছিল? এমটা ছিল প্রথম আইসোটপের কি ভর সংখ্যা, প্রথম আইসোটপের ভর সংখ্যা, তাই না? তাহলে প্রথম আইসোটপের ভর কত দেওয়া আছে একটু খেয়াল করে দেখো তো। এই যে এইটা প্রথম আইসোটপ, এইটা আমার দ্বিতীয় আইসোটপ, তাহলে এইটার ভর দেওয়া আছে কত? 63। তাহলে এইটা হবে কত? 63। এরপর আমার কত দেওয়া আছে? 65। অর্থাৎ এখানে কি আছে আমার, সরি, আমার কি হচ্ছে পি, তাই তো? আর কি ছিল? কিউ। তাহলে আমার পিটা ছিল প্রকৃতিতে প্রাপ্ত যে যে প্রথম আইসোটপ তার ভর সংখ্যা, অর্থাৎ এখানে লিখবো আমি 63, দ্বিতীয়টার ক্ষেত্রে কত হচ্ছে 65। এবং এরপরে আমরা শিখেছিলাম সেটা কি, আমার লাগবে হচ্ছে এম এর মান। এমটা হচ্ছে কি প্রথম যে আইসোটপটা আছে, অর্থাৎ এইটা প্রকৃতিতে প্রাপ্ত শতকরা যে পরিমাণটা সেটা, তো এইটা আমাকে কি করতে বলেছে? বের করতে বলেছে। এরপরে আমার কি আছে? আমার আছে, আমি জানি এন এর মানটা আমার লাগবে। এন এর মান যদি আমার লাগে তাহলে আমাকে কি করতে হবে? এইটাও তো আমাকে বের করতে হবে, তাই না? কারণ এইটা কি, এন এর মানটা হচ্ছে দ্বিতীয় যে আইসোটোপ আছে অর্থাৎ কপার 65 এর হচ্ছে প্রকৃতিতে প্রাপ্ত শতকরা পরিমাণ। তাহলে যারা এই ভিডিওটাই প্রথম দেখছো তারা কিন্তু এই ব্যাপারটা বোঝার কথা না, কারণ এম বা এন, পি, কিউ এগুলা কি, এগুলো আমি আগের যে ভিডিওগুলো ছিল, মানে আগের ভিডিও বলতে এর আগের পর্বটাই, অর্থাৎ 31 নম্বর পর্ব, সে পর্বে বিস্তারিত কিন্তু আমি আলোচনা করেছি এবং লিখেও দিয়েছি, তাই না? তো যারা নতুন দেখছো এই ভিডিওটা, তারা একটু এর পূর্বের যে ভিডিও আছে সেটা দেখে এসে এটা দেখা শুরু করো, তাহলে এই টপিকটা বুঝতে একটু সুবিধা হবে। ঠিক আছে, তাহলে এই যে পি, কিউ, এম, এন এগুলো মিনিং কি, এগুলো আশা করছি বুঝতে পারবা। ঠিক আছে, আচ্ছা, এরপরও তাহলে আমরা একটু খেয়াল করে দেখো। তাহলে এখানে কি করব, আমরা এম এর মানটা এবং এন এর মানটা নির্ণয় করব, এটা আমাদেরকে বলা হয়েছে। তাহলে আমাদের সূত্র কি ছিল? আমাদের সূত্রটা হচ্ছে আপেক্ষিক গড় আপেক্ষিক পারমাণবিক ভর সমান সমান আমি জানি পি ইন্টু এম প্লাস কিউ ইন্টু এন ডিভাইড বাই 100। তাহলে এবার ভালো করে একটু খেয়াল করে দেখো, আমি পি এর মানটা জানি, আমি কিউ এর মানটা জানি, আমি এম আর এন এর মানটা আমাকে বের করতে বলা হয়েছে। আর এই যে গড় আপেক্ষিক পারমাণবিক ভর, আমি যদি বলি যে গড় আপেক্ষিক পারমাণবিক ভর, প্রশ্নে বলেই দিয়েছে 63.5। কত? 63.5, তাই না? বলে দিয়েছে। আচ্ছা, যদি বলেই দেয় তাহলে আমার এই মানটা আমি জানি, আমি এই মানটাও জানি, এই মানটাও জানি, এইটার এটা জানি। তো এইটা বের করার জন্য যেহেতু আমার দুইটাই অজানা রাশি, তাহলে আমি চাইলেই কিন্তু এগুলোকে ক্যালকুলেশন করে বের করতে পারবো না। তো এই কারণে আমাকে এখানে কিছু একটা ধরে নিতে হবে। ঠিক আছে, এখানে কি করে নিতে হবে? কিছু একটা ধরে নিতে হবে। তাহলে আমি ধরে নিলাম যে এম এর মান, এম এর মানটা কি ছিল? এম মানে প্রথম যে আইসোটোপ, অর্থাৎ এখানে কত? কপার 63। কপার 63 এর প্রকৃতিতে প্রাপ্ত শতকরা যে পরিমাণ, সেটা আমি ধরেই নিলাম যে সেটা X%। ঠিক আছে, আমি ধরে নিলাম।
তাহলে আমার এই এন এর মানটা কত হবে, যেহেতু এখানে কপার অর্থাৎ টোটাল মানটা 100%, 100%-এর মধ্যেই এটা যদি x% হয় তাহলে এটা অবশ্যই 100 মাইনাস এক্স অর্থাৎ এত পার্সেন্ট হবে। আমার টোটাল ভৌত কত, টোটাল ভৌত হচ্ছে 100%। 100%-এর মধ্যে যদি এম অর্থাৎ এই যে কপার 63 এইটা পাওয়া যায় x%, তাহলে অবশ্যই এন অর্থাৎ এই যে কপার 65 যে দ্বিতীয় মৌলটা এটা প্রকৃতিতে পাওয়া যাবে অবশ্যই 100 মাইনাস এক্স এত পরিমাণ, তাই না? তাহলে এবার আমার মূল উদ্দেশ্য হবে এক্স এর মানটা বের করা। তাহলে ওকে, আমি এবার কাজ শুরু করি, ক্যালকুলেশন শুরু করি। তাহলে আমার এখানে মানগুলো বসিয়ে দাও। তাহলে আমার কত 63.5 ইকুয়াল টু এখানে পি এর মানটা কত বলো তো, পি এর মানটা হচ্ছে 63, এবার ইনটু এম, এম এর মানটা কত বলো তো এক্স, এরপর কি প্লাস, এরপরে আমার কি হবে এখানে কিউ, কিউ এর মানটা কত বলো তো, কিউ এর মানটা হচ্ছে 65, এরপর ইনটু এন, এবার এনটা কি, এনটা হচ্ছে দ্বিতীয় আইসোটোপের প্রকৃতিতে প্রাপ্ত শতকরা পরিমাণ, অর্থাৎ এখানে আমি পাবো কত 100 মাইনাস এক্স এত পার্সেন্ট ডিভাইড বাই আমার অবশ্যই শতকরার কারণে কি ছিল 100 ছিল সূত্রের জন্য, তাই না? এবং এই সূত্রটা কি আমরা কিন্তু এর আগের ভিডিওতে শিখে আসছি কিন্তু। ওকে, এবার চলো একটু ক্যালকুলেশনটা করে ফেলি। ক্যালকুলেশনটা খুব জটিল মনে হচ্ছে না। তাহলে এবার 63.5 ইকুয়াল টু আমার এখানে কি 63টা এক্স আছে প্লাস আমার এখানে কি হবে, এখানে হবে দেখা যাচ্ছে যে 6500, আমি গুণ করে দিলাম। এরপর এখানে হবে মাইনাস 65x, তাই তো? এবার নিচে আমার এখন কি থেকে গেল 100 থেকে গেল, তো ওই 100টা আচ্ছা আমি রেখেই দিই, পরের লাইনে আমি এই পাশে পার করি। তাহলে 100 এই পাশে আমি গুণ করে দেবো। যদি গুণ করে দিই তাহলে কত হবে বলো তো, আমি যদি 63.5কে 100 দ্বারা গুণ করি তাহলে হবে আমার 6350, অর্থাৎ 6350 আমি কি করে দিলাম গুণ করে দিলাম, এটাই পাশে নিয়ে এসে, তাই না? আমরা তো জানি এটা কি ক্রস গুণ আর গুণ, এগুলো তো বুঝো, এগুলো বুঝার কথা, অবশ্যই ক্লাস 9 উঠে গেছে বুঝো। তাহলে এইটা কি আরো গুণ করে দিলাম। এরপর এখানে থেকে গেল আমার 63x প্লাস 6500 মাইনাস 5x। এবার একটু খেয়াল করে দেখো তো, আমার এই x এখানে কয়টা আছে, x এখানে আছে মাইনাস 2x না, 65টা x থেকে যদি আমি 63x বাদ দিই 2x হয় এবং প্লাস 6500। এবার আমি একটা কাজ করব, এই 2xটা এ পাশে নিয়ে চলে আসবো, আর এখানে 6500 আছে এটা ওই পাশে পার করে দেবো, তাহলে 6350 হবে, তাই তো? তাহলে এবার আমি যদি ক্যালকুলেশন করি তাহলে কি হবে, তাহলে এখানে আমার হবে 6500 মাইনাস 6350, তাহলে হবে 150, কত আসবে 150। তাহলে এবার আমার এক্স এর মানটা দরকার, তাই তো? তাহলে আমি যদি এক্স এর মানটা বের করতে চাই তাহলে আমার দুই গুণ অবস্থায় আছে, এটা এই পাশে এসে আমি কি করে দেবো ভাগ করে দেবো, তো ভাগ করে দিয়ে কত হবে তাহলে 75, অর্থাৎ এক্স এর মান আমি কত পেলাম বলো তো 75 পেয়ে গেলাম। অর্থাৎ আমি যে শুরুর মানটা ধরেছিলাম এই যে এই জায়গাটাতে, এটাতে আমি কত পেলাম বলো তো 75 এই যে পার্সেন্ট পেলাম, তাই তো? অর্থাৎ এম আমার কি ছিল ওই যে প্রথম আইসোটোপ মানে 63 এর প্রকৃতিতে প্রাপ্ত যে পরিমাণ সেইটা। তাহলে আমি এই এম অর্থাৎ এই যে কপার 63 পাবো 75%। তাহলে এবার এনটা কত পাবো বলো তো, ঠিক একইভাবে একটু আমাকে ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন কিভাবে করবে একটু খেয়াল করে দেখো, আমার এখানে 100 আছে আর আমি এক্স এর মানটা জানি কত 75, তাহলে আমি এখানে ক্যালকুলেশন করে দেখো তো 25 পাই না, আর এখানে পার্সেন্টটা থেকে যাবে। অর্থাৎ আমার অ্যান্সারটা কি বলতো, অ্যান্সারটা হচ্ছে এইরকম যে প্রশ্ন ছিল কি এই যে কপার 63 এবং কপার 65, মানে এটাকে আমি ধরেছি প্রথম আইসোটোপ, এটাকে ধরেছি দ্বিতীয় আইসোটোপ। তাহলে প্রথম আইসোটোপের প্রকৃতিতে যে প্রাপ্ত শতকরা পরিমাণ সেটা কত 75%, আর দ্বিতীয় যেটা অর্থাৎ কপার 65 এইটা আমার প্রকৃতিতে প্রাপ্ত যে পরিমাণ সেইটা হচ্ছে আমার কত বলো তো একটু খেয়াল করে 25%, অর্থাৎ এইটাই হচ্ছে আমার অ্যান্সার। তাহলে আমি আজকের এই ভিডিও থেকে কি শিখতে পারলাম, তাহলে আমরা শিখতে পারলাম এখানে যে কেমন করে প্রকৃতিতে পর্যাপ্ততা নির্ণয় করতে হয়, এবং দেখা যাচ্ছে যে রিভার্স ব্যাপারটা আগে আমরা শিখেছিলাম যে গড়াপেক্ষিক পারমাণবিক ভর, অর্থাৎ এই যে এই সূত্রটা ডাইরেক্ট ইউজ করে আমরা সেটা নির্ণয় করতে শিখেছিলাম, এবং ওই সূত্রকে ইউজ করে একটু রিভার্স করে কেমন করে এইগুলো একটু
নির্ণয় করা যায় সেটাও শিখে ফেললাম, তাই না? তাহলে আশা করছি এই ব্যাপারটা বুঝতে পেরেছো। এরপর যদি না বুঝে থাকো তাহলে একটু এই ভিডিও নিচে লেখো যে কি প্রবলেম হচ্ছে তোমার, কি বুঝো নাই, তাহলে আমি সেটার সলভ দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এই ভিডিওগুলো যদি তোমাদের একটু উপকারে আসে তাহলে তুমি তোমার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দাও, নিজে উপকৃত হও, অন্যকেও কি উপকৃত হতে সহায়তা করো। আর যদি ভিডিও ভালো লেগে থাকে কি একটা লাইক করে দাও, তাহলে এই ইউটিউবের অ্যালগোরিদম বুঝে যাবে এটা একটা হেল্পফুল ভিডিও, তাহলে ও নিজে থেকেই অন্যদের কাছে পাঠিয়ে দিবে, ঠিক আছে? আর যদি সাবস্ক্রাইব করে না থাকো সাবস্ক্রাইব করে দাও। আর নেক্সট যে পর্বটা আছে সে পর্বটা কত 33, অর্থাৎ যেখানে আমরা হচ্ছে আপেক্ষিক আণবিক ভর নিয়ে আলোচনা করব, এবং এটি হচ্ছে কি আমাদের শেষ পর্ব। তো ওকে, সেই অধ্যায়ের শেষ পর্বটা দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।